স্যার এক মিনিট আমাদের টিভি স্যার সন্ত্রাসের বিরুদ্ধে ডাক্তারদের নিরাপত্তা নিরাপত্তা আমরা কেন ডাক্তারের উপর আপনারা সবাই জানেন যে মেডিকেলে একটি আন্দোলন চলছিল, কিন্তু সেই আন্দোলনের ভিতর থেকে ডাক্তারদের উপর আক্রমণ করা হয়েছে এবং মেডিকেলের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আহত করা হয়েছে, একজন চিকিৎসক আহত হয়েছে। এর প্রেক্ষিতে আমরা 48 ঘন্টার সময় আলটিমেটাম দিয়েছিলাম যে 48 ঘন্টার ভিতর দোষী ব্যক্তিদের যারা দুষ্কৃতকারী তাদের জন্য গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। কিন্তু সেটা 24 ঘন্টা হয়ে গেছে আলটিমেটামের, এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, যার কারণে আমরা আতঙ্কিত। ফলে আমরা আমাদের নিরাপদ কর্মস্থলের দাবিতে অনড় রয়েছি এবং আরও যে 24 ঘন্টা রয়েছে, এই 24 ঘন্টার ভিতর তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা অপারগ আমরা আমাদের কর্মসূচিতে বিরতিতে বাধ্য হব। লাস্ট পর্যন্ত যতটুকু ট্রেস জানতে পারছি যে রূপাতলির ওদিকে নিয়ে যাচ্ছে। আমরা যতদূর জানি যে রূপাতলির ওদিকে কোনো পুলিশের ফাঁড়ি নাই, কিছু নাই, তাইলে ওদেরকে রাখলো কোথায়? ওদের প্রত্যেকের ফোন এখন আপাতত অফ পাচ্ছি এবং ওদের কোনো ট্রেস পাচ্ছি না। এবং মহিলা পুলিশ ছাড়া মেয়েদেরকে গায়ে হাত দিয়ে নেওয়া হয়েছে। পুরুষ যারা আছেন তারা মহিলাদের, ওখানে মেয়েও আছে, ওই মেয়েদের গায়ে হাত দিয়েছে হচ্ছে গিয়ে পুরুষ পুলিশ, কোনো মহিলা পুলিশ ছিল না ওখানে। এর তীব্র নিন্দা জানাই। এবং আমাদের সাথে পুলিশ কমিশনার কমিউনিকেশন করেনি, উনি আমাদেরকে কোনো কিছু জানায়নি এবং তারা সেফ আছে কিনা সেই বিষয়টাও তারা অবগত আমাদের করেনি। যখন অবগত রয়েছেন, আপনারা সবাই অবগত রয়েছেন যে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে আজকে আমাদের 23তম দিন ছিল। সেই 23তম দিনে আমাদের সহযোদ্ধারা নগর ভবনে অবস্থান করেছিল। সেখান থেকে ডিসি বা জেলা প্রশাসক কার্যালয়ে তারা অবস্থান করবে এবং একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে, শান্তিপূর্ণ তাদের মুভমেন্টটাকে সেখান থেকে আমাদের সহযোদ্ধা সুহানসহ মোট 6 জনকে ওখান থেকে তুলে নেওয়া হয়। আমরা এর প্রেক্ষিতে আমাদের সহযোদ্ধাদেরকে কেন তুলে নেওয়া হয়েছে আমরা পুলিশ কমিশনার যে রয়েছে তার কাছে আমরা জানতে চেয়েছি। তো এখানে আমরা এসেছি, পুলিশ কমিশনার আমাদেরকে যে ব্যাপারটা আমরা তার কাছে বললাম যে আমাদের সহযোদ্ধাদেরকে কেন আটক করা হয়েছে। প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের 7 থেকে 8 জন সহযোদ্ধাকে আটক করা হয়েছে, তারা দাবি করেছে 7 থেকে 8 জন না, একজনকে। পরে আমরা জানতে পারি সুহানসহ তার সাথে আরও 6 জন ছিল, মোট 7 জন ছিল। তো তাদের দাবি হচ্ছে সুহানকে আটক করা হয়েছে। তো আমরা জানতে চাইছি কেন আটক করা হয়েছে, কোন মামলায় বা কী অভিযোগে। তারা আমাদেরকে কোনো অভিযোগ বা কী মামলায় এটা তারা বলতে পারে না এবং তারা কোনো প্রমাণও দেখাতে পারে না যে কী মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে চেয়েছি বর্তমানে আমাদের সহযোদ্ধাদেরকে কোথায় রাখা হয়েছে, কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে। তখন আমরা তাদের কাছে রিকোয়েস্ট করি জানার জন্য, বাট তারা আমাদের কোনো সদুত্তর দেয় নাই। পরবর্তীতে আমরা রিকোয়েস্ট করি তাকে কী মামলায় বা কী অপরাধে আটক করা হয়েছে সুহানকে। যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি তারা আমাদেরকে বারবার জায়গাটা এড়িয়ে বারবার যেটা বলতে চাচ্ছে যে আপনারা কোর্টে যান, কোর্টে গেলে কোর্ট থেকে বলা হবে যে কী অভিযোগে আছে। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই আপনি কী ভিত্তিতে তাকে আটক করলেন? যদি আপনার কাছে কোনো লিখিত অভিযোগ না থাকে, যদি লিখিত কোনো মামলা না থাকে, তাহলে আপনি কী ভিত্তিতে আটক করলেন? আমি কোর্টে তো পরে যাব, আগে তো আপনি যে ভিত্তিতে তাকে আটক করেছেন সেটা আগে ক্লারিফাই করেন। বাট তাদের কাছ থেকে কোনো সদুত্তর চাই নাই। তো আমাদের একটাই কথা, 5ই আগস্টের পর আওয়ামী লীগ, 5ই আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে গুম করেছে ঠিক এনি একটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা তো এখানে তাদেরকে আমরা তো হয়রানি করতাম না, তাদেরকে সুস্পষ্ট আমরা জানতে চেয়েছি কী ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে, তার অপরাধটা কী। বাট তারা কোনো আনসার আমাদেরকে দিতে পারে নাই।